আমরা তো এখানে থাকতাছি, আমরা তো ভাড়া দেওয়ার মতন ক্ষমতা আমগো নাই, আমগো অনেক কষ্ট হয় ভাড়া দিতে, কিন্তু না দিতে অনেক খারাপ ব্যবহার করে আমগোর লগে, বাবাজি করে তালা মারমু। আচ্ছা, ঘরদুয়ার উড়াই লয়ে যান। আপনার বাসা কোনটা? আমার বাসা এটা। এই যে টিনের ঘর, এটা কি ওরা করে দিয়েছেন আপনি? আপনারা নিজেরা করে লইছেন, আবার আপনাদের কাছ থেকে ভাড়া নিতে চাইতেছে। এখানে কি সবাই কি নিজেরাই করে নিছে? এইখানে দেখতে পাচ্ছেন যে এরা হচ্ছে এই বাড়ি করে এখানে তারা বসতি স্থাপন করেছে, যদিও এই সম্পত্তিগুলো কিন্তু জমিদারের বাড়ির অংশ। প্রকৃতপক্ষে এই জমিদারের উত্তরসূরি যারা রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু ইন্ডিয়াতে চলে গেছে। তো এই পরিত্যক্ত বাড়িটাতেই এখন আবাসস্থল হয়েছে। আর এখানে যারা রয়েছে সব সাধারণ নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ। ওনাদের কথা হচ্ছে যে আমাদের স্থায়ী কোনো বাড়িঘর নেই, এই জন্য আমরা এখানে ভাড়া থাকি। কিন্তু এই রফিক সাহেবের মতো লোক এই জমিদার বাড়িকে দখল করে এখানে বিজনেসের রাজত্ব তৈরি করেছে। আসলে এটা প্রশাসনের নাকের ডোকায় কিভাবে সম্ভব? তো আমি অবশ্যই এই যে এই 2500-এর যে প্রশাসন রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা ভালোভাবে ইনভেস্টিগেশন করে কে এই ব্যক্তি যে নাকি এই জমিদার বাড়িটিকে দখল করে তাদের কাছ থেকে এইভাবে ভাড়া আদায় করছে, অন্ততপক্ষে এই লোকদের কথা বিচার বিবেচনা করে প্রশাসন একটি কার্যকরী পদক্ষেপ নেবেন। অবশ্যই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সর্বদা তাদের কাছে নথি থাকে যে কোথায় কোথায় জমিদার বাড়ি রয়েছে। আশা করি আপনাদের নজরদারিতে যখন এই বাড়িটি যদি আসে, আমাদের সবার এই এলাকার মানুষের কামনা হচ্ছে যে এই বাড়িটিকে সংস্কার করে একটি পর্যটক এরিয়া হিসেবে এখানে ঘোষণা দিবেন, এবং এই জমিদার বাড়িটিকে যারা প্রভাব বিস্তার করে তাদের ব্যাপারে, তারা যদি অপরাধী হয়ে থাকে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবেন সেই আশাই করছি।